দেখো ইংলিশের আজকে ফার্স্টের প্রশ্ন কি বলছে দেখো, দ্য নিউ থিওরি ওয়াজ ডিসমিস অ্যাজ বাই দ্য মেন স্ট্রিম সায়েন্টিফিক কমিউনিটি। এবার এটা তো মানে এখানে বুঝেই গেছি প্রিপোস্ট্রিয়াস বলছে। প্রিপোস্ট্রিয়াস মানে কি, যেটা কিনা অযৌক্তিক। তা আসল উত্তর কোনটা হবে দেখো, টিউরিয়াস বলে কিছু হয় না, টিউরিয়াস না টিরিয়াস, ট্রোয়াস বলেও কিছু হয় না। দেখো এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, টেরাস টেরিওয়াস, টেরিওয়াস হবে না টেরাস হবে। ওকে, তারপরে দেখো এখানে কি বলছে, এটা সিনোনিম বের করতে হবে। তো এটা কী লিখেছে এখানে, এক সেকেন্ড, দেখো এখানে কী বলেছে, অসপিয়ারিটি। দেখো অসপিয়ারিটি মানে কি, অমসৃণ। ওকে, অমসৃণ, কাইন্ডনেস, সফটনেস, ডিলাইট, তিনটেই পজিটিভ সেন্স, একটাই হার্শনেস নেগেটিভ সেন্স। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখতে পারো, অড ওয়ান আউট করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, এবার দেখো পার্নিশিয়াস। পার্নিশিয়াস মানে কি, হার্মফুল, নক্সিয়াস। এবারে ধরো তুমি এই দুটোর মানে জানো না। দেখো ভার্লুয়েন্ট, অ্যাকচুয়ালি এই কথাটা কোথা দিয়ে এসেছে, ভার্লুয়েন্ট তুমি ওটা কি বলে, ভায়োলেন্ট থেকে মনে রাখতে পারো। ঠিক আছে, নেগেটিভ অর্থ, নক্সিয়াস ক্রিমিনাল, হার্মফুল যেটা ক্ষতিকারক, ইননোকিউয়াস। ইননোকিউয়াস হচ্ছে একমাত্র পজিটিভ, যেটার মানে হচ্ছে নিরীহ। ওকে, তো এটা কী হয়ে যাবে, ইননোকিউয়াস। তারপরে দেখো নো হুইচ ওয়ে দ্য উইন্ড ব্লো, নো হুইচ ওয়ে দ্য উইন্ড ব্লো। উইন্ড ব্লো মানে দেখা যাক কোন দিকে এগোচ্ছে হাওয়া। ঠিক আছে, তাহলে সেন্স হাউ ইভেন্ট ওপিনিয়ন আর ট্রেন্ডিং বিফোর অ্যাক্টিং, এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো সাম ওয়ান হু ডাউট এভরিথিং, যে কিনা সব কিছুতেই ডাউট খোঁজে। তো আমরা এখানে দেখেই বুঝে গেছি কি বলতে চাইছে, স্কেপটিক। থেকে স্কেপটিক এরকম না, টিআইসি আছে লাস্টে, তো এই দুটো তো হবে, এই দুটোর মধ্যে এটাও হবে না। দেখো এটা স্কেপটিক, এসকেই হয়, সি হয় না। ঠিক আছে, তো এটা হয়ে যাবে স্কেপটিক, যে কিনা সব কিছুতেই ডাউট খোঁজে। তারপরে কি বলছে, এ মিল্ড এক্সপ্রেশন রিপ্লেস হার্শ অর ব্লেন্ড ওয়ান। ঠিক আছে, বলছে কি একটা মিল্ড হচ্ছে নর্মাল একটা এক্সপ্রেশন, যেটা কিনা রিপ্লেস হার্শ এবং ব্লান্ট ওয়ান। তো এটাকে আমরা কি বলি, ইউফোমিজম বলি। কি বলি, ইউফোমিজম। ওকে, কি বলি, ইউফোমিজম। ওকে, তারপরে দেখো হচ্ছে পার্সন যে কিনা অলওয়েজ নেগেটিভ সাইড থিঙ্কিং, যে কিনা নেগেটিভ খোঁজে তাকে আমরা পেসিমিস্ট বলি। অপটিমিস্ট মানে যে পজিটিভ থাকে। দেখো এই পাঁচটা হচ্ছে ক্লোজ টেস্ট আছে রিডিং কম্প্রিহেনশনের, তো একটু দেখে নিও। তারপরে দেখো এখান থেকে শুরু করি, বলছে কি স্কেয়ারলি, Scarcely had the CEO conclude her speech when the stakeholder dash to their feet. এবারে এখানে এই চারটে অপশনের মধ্যে দেখো এখানে আছে হ্যাড রাইজেন, তো এখানে হ্যাড আছে, ডাইরেক্ট অ্যাকশনের সাথে হ্যাড আবার বসবে না, হ্যাড আবার বসবে না, তো এই দুটো তো হবেই না। এখানে আছে ওয়্যার রাইজেন। ঠিক আছে, যেটা কি না রাইজেন তো V3 বসে। 1 সেকেন্ড, তোমার কি মনে হচ্ছে ওয়্যার রাইজেন এখানে বসবে? না না না, রোজ বসবে, যেটা কিনা V2। সিম্পল পাস্ট বসবে, সিম্পল পাস্ট বসবে, তাই না? তো এখানে কি হয়ে যাবে, রোজ হয়ে যাবে। দুটো অপশান তো এমনিই কেটে দিতে পারি। দেখো বাই দ্য টাইম দ্য অডিট কনক্লুড দ্য ফার্ম ড্যাশ ইট কমপ্লেন্স রিপোর্ট। দেখো এখানে যে ফিলারটা দিয়েছে, ফিলারটাই ভালো করে দেখো, হ্যাটফিল্ড কখনো কি সম্ভব, হ্যাডের সাথে V3 এখানে বসাচ্ছে, তাই না? বাই দ্য টাইম মানে এটা নিশ্চয়ই প্যাসিভের কথা বলছে। দ্য ফার্ম হ্যাড ফিল্ড, না 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 না, উইল হ্যাভ ফিল্ড হতে পারে, উইল ফিল্ড হতে পারে, ফিলসও হবে না। প্যাসিভের স্ট্রাকচার দেখতে পাচ্ছি, উইল ফিল হবে না, এখানে হবে কি উইল হ্যাভ ফিল্ড। ঠিক আছে, তারপরে দেখো নো সুনার রেজাল্ট ওয়ার অ্যানাউন্স দ্যান দ্য স্টেক হোল্ডার স্টার্টিং কোয়েশ্চেন দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক ডিসিশন। এটাই দেখো কী করেছে এখানে, সব ভেরি ভেরি টাফ কোশ্চেন, মানে যদি লজিক না বুঝতে পারো তো টাফ। বলছে নো সুনার, অ্যাকচুয়ালি নো সুনার যখন বসে তার সাথে কী বসে, দ্যান বসে। অ্যাজ সুনারের সাথে কী বসে, অ্যাজ বসে, এই কম্বিনেশন বসে আমরা জানি। কিন্তু এখানে গল্পটা বলছে এখানে তো দ্যান আছে, তুমি বলবে হ্যাঁ আছে, কিন্তু নো সুনারের থেকে এখানে হার্ডলি বা স্কেয়ারলি বেশি প্রেফার করছে এই জায়গাটায়। দ্য স্কেয়ারলি মানে খুব কমের মাত্রায়, বা হার্ডলি দ্য রেজাল্ট ওয়্যার অ্যানাউন্সড, সরি হার্ডলি, হার্ডলি হবে, স্কেয়ারলি নয়।
বলছে হার্ডলি দ্য রেজাল্ট আর অ্যানাউন্স, মানে খুব যখনই রেজাল্ট অ্যানাউন্স করা দেন দ্য স্টেক হোল্ডার স্টার্ট কোশ্চেন ম্যানেজমেন্ট। তো এইখানেতে এক করতে পারো, এখানে হার্ডলি বসাতে পারলো, আর নয় তো এখানে তুমি যদি নো সুনার বসাও তাহলে আগে আসবে তোমার নো সুনারের পর ভার্ব আসবে, নো সুনার ওয়েন দ্য রেজাল্ট অ্যানাউন্স দেন দ্য স্টেক হোল্ডার। ঠিক আছে, তাহলে একের দাগে হয়ে যাবে এই জায়গাটায় ভুল। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কী বলছে দেখো, এখানে বলছে দ্য এক্সটেন্ট এট হুইচ দ্য মিনিস্টার স্টেটমেন্ট কেম আন্ডার ক্রিটিসিজম রিলেটেড নট মেয়ারলি পাবলিক dissatisfaction but also that the media has increasingly begun scrutining political reality। এবার একটা জিনিস দেখো, এখানে দেখেই তুমি বুঝে গেছো এখানে নট অনলি থাকার কথা, মেয়ারলি আছে, এটাকে তুমি টিক মেরে দেবে, না 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 না, ভুল হয়ে যাবে। কী হয়ে যাবে, দুইয়ের দাগ ভুল হয়ে যায়। তো এখানে নটের কম্বিনেশন ঠিকই আছে, এখানে বাট অলসো ঠিকই আছে। গল্পটা কী করেছে, এখানে নট মেয়ারলি পাবলিক মানে একটা নাউন ফ্রেজ করেছে, কিন্তু এখানে কিছু বাট অলসো দ্যাট মিডিয়া হ্যাজ ইনক্রিজলি, না 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 না, এটাকে যদি তুমি প্যারালিজম স্ট্রাকচার রাখো, নট মেয়ারলি পাবলিক ডিস্টিংশন, কি পাবলিক ডিস্টিংশন একজন নাউন, বাট অলসো দ্যাট মিডিয়া হ্যাজ ইনক্রিজলি তোমার মনে হচ্ছে নাউন না, তাহলে এটা হয়ে যাবে, প্যারালিজম স্ট্রাকচার ফলো করে। দেখো, দে শুড বি অডিটিং দ্য সাবসিডি অ্যাকাউন্ট দিস কোয়ার্টার, বেশিক্ষণ লাগাবো না এই ধরনের প্রশ্ন, কেন, কারণ এখানে শুড বি আছে, এখানে কি আছে আইএনজি ফর্ম, আমরা কি করব প্যাসিভে নিয়ে যাবো অ্যাক্টিভ থেকে, তাহলে কী হবে শুড তো বসবে, হ্যাঁ কি না, বি তো বসবে। আচ্ছা, এটা কি আইএনজি ফর্ম মানে বিইং হবে, বিইংয়ের সাথে কি বি আইএনজি, এটা ঠিক আছে আইএনজি, ওকে বিইং, তারপরে কী হবে ভিতে অডিটেড, তাহলে এইটা চাইছি শুড বি বিং অডিটেড, কোথায় আছে শুড হ্যাভ, শুড বি বিং, এই যে বিং অডিটেড, তাহলে এটা হবে কিনা বলো। তারপরে দেখো, দ্য মঙ্ক রেসিস্টেড নিয়ার ক্লোজেস্ট অ্যাম্বুলেটরি, দেখো অ্যাম্বুলেটরি মানে যদি নাও বোঝো পুরো সেন্টেন্সটা পড়ার চেষ্টা করো, দ্য রেসিস্টেড নিয়ার ক্লোজ, এই ধরনের প্রশ্ন মানে হচ্ছে তোমার ওই আঁকা ছবি এই ধরনের কিছু বোঝাতে চাইছে। এখানে চারটে অপশানের মধ্যে কোনটা লজিক, মানে কোনটা অ্যাকচুয়ালি আলাদা মানে বোঝাচ্ছে, আর্কিটেক্ট ডিজাইন অ্যাম্বুলেটরি অ্যারাউন্ড অ্যালপস, ওকে এটার মতোই একটা, হসপিটাল আপগ্রেডেড উইথ অক্সিজেন পোর্ট, এটা আলাদা মানে, ট্যুরিস্ট কী করেছে অ্যাম্বুলেটরি অফ ক্যাথিড্রালের ওখানে করেছে, আঁকার সাথেই সম্পর্কিত, তো ডিসপ্লে অ্যালং উইথ গ্রোথ কাউন্টার, এটাও আঁকার সাথে, তো এইটা অড ওয়ান আউট হয়ে যায় এখানে যদি তুমি দেখো, তাহলে এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো কী বলছে, বলছে এখানে প্যাসিভ আছে, কী আছে প্যাসিভ, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তার মানে রিভার্স হয়ে যাবে, এখান থেকে যাবে উপরে। ঠিক আছে, দেখো এইখানেতে তুমি যদি দেখো এখানে ভার্ব কী আছে, তুমি বলে হ্যাভ বিন ভায়োলেটেড, হ্যাভ বিন ভায়োলেটেড মানে হ্যাভ ভায়োলেটেড খুঁজছি, হ্যাভ কি ভায়োলেটেড আছে না, ঠিক আছে, ওয়াজ বিং ভায়োলেটেড কি পসিবল, ভাই এটা কী করে পসিবল, এটা কী করে পসিবল, এখানে যদি হ্যাভ বিন ভায়োলেটেড থাকে বিং কেন আসবে, এটা তো হবেই না। এই দেখো হ্যাড বিন ভায়োলেটেড আছে, আমরা চাইছি কি হ্যাভ ভায়োলেটেড চাইছি, ভালো করে দেখবে, হ্যাভ ভায়োলেটেড চাইছি আমরা প্রশ্নে, এখানে কিন্তু হ্যাড ভায়োলেটেড নেওয়ার চাপ, এখানে কী আছে ওয়াজ ভায়োলেটেড, দেখো ওয়াজ করলে তো পুরো টেন্সই চেঞ্জ হয়ে যাবে, আমরা খুব বেশি হলে এইটা প্রেফার করতে পারি, এই দুটো তো হবেই না, তাই না, এই দুটোর মধ্যে দেখো দুটো বলছে অথরিটি ওয়্যার অ্যাগ্রি হ্যাড বিন ভায়োলেটেড, মাল্টিপল ইট হ্যাড বিন ফাউন্ডেড দ্য অ্যাগ্রিমেন্ট ওয়াজ ভায়োলেটেড ডিসপাইট মাল্টিপল ওয়ার্নিং, এটাই হবে, ওকে যদি সেন্টেন্স ওপর এটা হয়ে যাবে। তারপরে দেখো হি স্লিপিং ওয়েন আই কল্ড হিম, দেখো হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছিল যখন আমি কল করেছিলাম, পাস্টের কথা বলছে, কি হবে ওয়াজ হতে পারে, ইজ হবে না, কি হতে পারে হ্যাজ বিন স্লিপিং হতে পারে, হ্যাজ স্লিপ তো হবে না এই দুটোর মধ্যে। ঠিক আছে, এবার এখানে আছে কি আই কল্ড হিম স্লিপিং, ওয়াজ স্লিপিং হবে কি না বলো, ওকে তারপরে দেখো, তারপরে কী বলছে দেখো, বলছে এখানে যে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, দেখো ওয়ান অফের সাথে কী বসে, তুমি বলবে প্লুরাল ভার্ব বসে, সিঙ্গুলার ভার্ব বসে, সরি সিঙ্গুলার হচ্ছে নাউন বসে আর প্লুরাল ভার্ব বসে, তাই না, আমরা জানি পড়ে এসেছি। তা প্লুরাল যদি ভার্ব বসে তাহলে এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে, তুমি বলে হ্যাভ, তা দেখো ওই সব কটাই হ্যাভ আছে, এটা তো হবে না। এখানে বলছে কি নেভার চিটেড, চিটিং হবে কেন,
টেন্স কেন চেঞ্জ করব? হ্যাভ এভার চিট, হ্যাভ নেভার চিট করব, এভার চিট কেন করব? দেখো কেন বলছে, কী বলছে এখানে? এইখানে বলছে যে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে নিয়ে যেতে হবে। এইটা থেকে টোটাল সেন্টেন্স প্রুফড ইনডাইরেক্ট স্পিচ ফোর গিভেন অপশান অ্যাকুরেটলি করেসপন্ডিং ডাইরেক্ট স্পিচ, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রিভার্সে যেতে হবে, এখান থেকে এখানে নিয়ে যেতে হবে। বলছে কি দেখো ভার্ব কী আছে, তুমি বলে মেনশান, তো মেনশান তো হবে, এটা তো হবেই না। ওকে, এবারে যদি দেখো এখানে উড আছে, উড যদি থাকে ইনডাইরেক্টে, ডাইরেক্টে তাহলে কী থাকবে? উইল থাকতে পারে, উড থাকতে পারে, উইল আছে। এখানে তো মালিক কিছুই দেয়নি, উড আছে, হতে পারে, শ্যাল তো হবে না, এই দুটো তো হবে না। লড়াই আমাদের সেই দুটোর সাথেই, দুটোর মধ্যে তফাৎ খেয়েছে মাই টিম উইল উড। দেখো এখানে আছে উড বি, কেন হবে স্টার্টিং? এখানে উড স্টার্ট আছে, তাহলে আমরা উইল স্টার্ট করব। দেখো তারপরে দেখো বলছে শি সেড আই ওয়াজ রিডিং আ নোভেল দ্যাট টাইম দিস টাইম হয়ে যায়, কিন্তু এখানে অপশানে কোথাও দিস টাইম নেই। দেখো দ্যাট টাইম, তো আমরা না দ্যাট টাইমে প্রিফার করবো, এটা হবে না। শি সেড শি ওয়াজ রিডিং নোভেল দেন তো হবে না, দ্যাট টাইম দেন হয় না কখনো। এবারে ওই বলছে দেখো ওয়াজরিডিংটা আমরা কী করতে পারি? হ্যাড বানাতে পারি ওয়াজটাকে, হ্যাড আছে, হ্যাড রিড, শি রিড, এখানে কোনো ভার্বই নেই, হ্যাড বিন রিডিং। ওকে, এবারে দেখো এই দুটোর মধ্যে কী তফাৎ আছে? বলছে শি সেড শি হ্যাড বিন রিডিং, এখানে রিডিং আছে, এখানে রিড আছে, তো রিডিং থাকবে না রিড হবে বলো? তুমি বলবে রিডিং হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যেখানে আইএনজি ফর্ম আছে আইএনজি ফর্ম করবো, এ দুটোর মধ্যে এ নোভেল, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা তারপরে দেখো তারপরে বলছে দেখো দ্য স্টিফ টু রিনিউয়েবল এনার্জি এসেনশিয়াল, এখানে তোমাকে PQRS প্যারাজাম্বেল যাকে বলি PQRS। ওকে, এবারে দেখো এটা কী বলছে? দ্য স্টিফ, এক সেকেন্ড, কী করতে পারি দেখো, আমরা স্টার্ট করতে পারি। দ্য স্টিফ রিনিউয়েবল এনার্জি এসেনশিয়াল ফিউচার প্ল্যানেট সোলার এনার্জি মোস্ট প্রমিসিং অল্টারনেটিভ ফসিল। ফার্স্টে তো মনে হচ্ছে এক হতে পারে, গভর্নমেন্ট মাস্ট ইনভেস্ট এনার্জি ইনফ্রাস্ট্রাকচার এনশিওরিং এনার্জি সাপ্লাই, তো ফার্স্টে কী হতে পারে? এগেন দিস আ টাফ কোশ্চেন। সোলার উইন্ড যাবে না, ফার্স্টে দুই হবেই না। দ্য স্টিফ, কারণ এর আগে এনার্জি সোর্সেস এসেনশিয়াল ফর ফিউচার প্ল্যানেট আছে, তা একের দাগ আমরা ব্যবহার করতে পারি ফার্স্টে। ঠিক আছে, তো এক হবে কি না বলো? দেখো এখানে কি বলেছে দেখো দেয়ারফর তো হবে না, হাউএভার হবে না, ইট হবে না, তো হলে দুই হবে, তিন তো হবে না। ঠিক আছে, এবারে দেখো দ্য ক্রিয়েটিভিটি ইজ অফটেন মিনস আন্ডারস্টুড অ্যাজ অ্যান ইনঅ্যাট ট্যালেন্ট। আচ্ছা, তার দুইয়ের পর কী হতে পারে? দেয়ারফর হতে পারে। ঠিক আছে, তাহলে কী হবে? দুইয়ের পর তিন হয়ে যাবে হাউএভার। ওকে, 45% দেখেছো রাইট অ্যান্সার দিয়েছি, এটাই কত? এটা সহজ ছিল, ইটস আ ভেরি, কারণ এখানে তুমি যখন পড়বে এটা পেরে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন সব। ঠিক আছে, এইখানেতে তোমার 5টা রিডিংয়ের প্রশ্ন আছে, এইখানেতে 5টা রিডিংয়ের প্রশ্ন আছে। রিডিং মানে এটা ক্লোজ টেস্ট দিয়েছে আর কি, আগে তো ক্লোজ টেস্ট আসতো না, এখন ক্লোজ টেস্ট আসছে। সেই ছিল, থ্যাংক ইউ।